আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলক কি, বা এই গ্রুপগুলা বলতে আমরা কি বুঝি, সক্রিয়কারী জিনিসটা কি অথবা নিষ্ক্রিয়কারী বা অসক্রিয়কারী জিনিসটা কি। সক্রিয়কারী গ্রুপ হচ্ছে যে সকল গ্রুপ বেনজিন চক্রে বা বলয়ে উপস্থিত থেকে বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে তাকে আমরা সক্রিয়কারী গ্রুপ বলি। এইটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে বলতো? ধরে নাও যে একটা বেনজিন বলয় আছে, এখানে সক্রিয়কারী গ্রুপগুলো কি কি, OH, NH2 বা CH3। এই যে দেখো, আমরা যদি এই দুইটা নাও চিনি কিন্তু CH3 মূলক বা মিথাইল মূলক এটা তো আমরা সকলেই চিনি, তাই না? ধরে নাও যে এটা একটা বেনজিন বলয়, এই বেনজিন বলয়ে আমাদের CH3 মূলক আছে বা মিথাইল মূলক আছে। এক্ষেত্রে আমাদের CH3 মূলককে আমরা কি জানি, ইলেকট্রন দানকারী গ্রুপ। একইভাবে NH2 এইটাও ইলেকট্রন দানকারী গ্রুপ, আবার OH এইটাও হচ্ছে আমাদের ইলেকট্রন দানকারী গ্রুপ। ইলেকট্রন দানকারী গ্রুপ বলতে আমরা কি বুঝি বলতো? এরা আমাদের বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে। ইলেকট্রন দানকারী গ্রুপ যেখানেই থাকুক না কেন এরা আমাদের ইলেকট্রন দান করবে, সেটা বেনজিন বলয়ের সাথে থাকুক বা আদার্স অন্য যে কোনো ক্ষেত্রেই থাকুক না কেন এরা সবসময় ইলেকট্রন দান করে। তাহলে এটার কাজ কি? এদের কাজ ইলেকট্রন দান করা। তাহলে CH3 মূলক কি করবে? বেনজিন বলয়কে ইলেকট্রন দান করবে। যখন বেনজিন বলয়কে ইলেকট্রন দান করবে তখন কি হবে? বেনজিন বলয়ে যে রিংয়ের ঘনত্বটা আছে সেটা বৃদ্ধি পাবে। রিংয়ের ঘনত্ব বলতে আমরা কি বুঝি? এই ইলেকট্রন দেওয়ার ফলে এইটা ইলেকট্রোলাইট সমৃদ্ধ করে, মানে আমাদের ইলেকট্রনটা সমৃদ্ধ করে, ইলেকট্রনটা ভরপুর থাকে। এবং ইলেকট্রোফাইল বাহির থেকে যদি আমরা কোনো কিছু প্রবেশ করাইতে চাই বা কোনো একটা ইলেকট্রোফাইল এখানে প্রবেশ করাইতে চাই তাহলে এটা সহজে আক্রমণ করবে। বাহির থেকে ইলেকট্রনটা সহজে বেনজিন বলয়ে আক্রমণ করবে এবং বিক্রিয়া দ্রুত দিবে। সুতরাং আমরা বলতে পারি যে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ হচ্ছে বেনজিন চক্রে উপস্থিত থাকে যেগুলো আমাদের বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করবে তারাই সক্রিয়কারী গ্রুপ। আর সক্রিয়কারী গ্রুপকে আমরা অর্থ এবং পারা নির্দেশকও বলে থাকি। এটা ছিল আমাদের সক্রিয়কারী গ্রুপের ক্ষেত্রে। এখন আসি আমাদের নিষ্ক্রিয়কারী গ্রুপ বলতে কি বুঝি, বা নিষ্ক্রিয়কারী গ্রুপগুলো কি কি। নিষ্ক্রিয়কারী গ্রুপ ঠিক সক্রিয়কারী গ্রুপের উল্টাটা হবে না। আমরা একটা পড়েছি মানে অপরটা আপনা আপনি হয়ে গিয়েছে। তাহলে নিষ্ক্রিয়কারী গ্রুপ হচ্ছে যারা আমাদের বেনজিন বলয়কে সক্রিয়তা হ্রাস করবে বা অসক্রিয় করে দিবে, তারাই তো আমাদের নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে এদের মতো আমরা একটু আগে মিথাইল গ্রুপ বা আমরা NH2 অ্যামিনো গ্রুপ অথবা OH মূলক নিয়ে আলোচনা করলাম। এখন নিষ্ক্রিয়কারী গ্রুপ নিয়ে একটু কথা বলে নেই। যে আমাদের বেনজিন বলয় এখানে একটা নিলাম, এর সাথে ধরে নাও যে CHO মূলক মানে অ্যালডিহাইড মূলক, কার্বক্সিলিক মূলক বা আরও আদার্স যেসব মূলক আছে সেগুলো নিয়ে নিলাম, NO2 মূলক। এরা কি করবে দেখো, এরা তো হচ্ছে আমাদের এরা কি আমাদের ইলেকট্রন দান করে না, এরা ইলেকট্রন গ্রহণ করে। CH3 গ্রুপ যেরকম ইলেকট্রন দানকারী গ্রুপ ছিল, আমাদের NO2 বলো আর অ্যালডিহাইড গ্রুপ বলো অথবা কার্বক্সিলিক মূলক বলো, এরা ইলেকট্রন দান করে না, এরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে নিজের কাছে নিয়ে নেয়। যদি নিজের কাছে আমি কোনো কিছু নিয়ে নেই, মানে আমার পাশে আরেকজন আছে তার থেকে আমি নিজের কাছে কোনো কিছু নিলাম, তাহলে তার কাছে কিছু থাকলো না তো। এক্ষেত্রে বেনজিন বলয়ে এইরকম কিছুই হবে যে বেনজিন বলয়ে যখন আমরা বেনজিন বলয়ের কাছে এই গ্রুপগুলো নিয়ে আসব, এই গ্রুপগুলো কি করবে? বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেবে। যখন ইলেকট্রনটা টেনে নিবে তখন আমাদের ইলেকট্রন ঘনত্ব, বেনজিন বলয়ে যে পরিমাণ ইলেকট্রন ঘনত্ব ছিল তা থেকে ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে। যদি ইলেকট্রন ঘনত্ব কমে যায় আমরা পার্শ্ববর্তী কোনো একটা ইলেকট্রোফাইল এখানে এর কাছাকাছি নিয়ে আসলাম। যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে এটা আক্রমণ করতে, বেনজিন বলয়কে আক্রমণ করতে অসুবিধা হবে এবং বিক্রিয়াটা ধীরে দিবে অথবা বিক্রিয়াটা কম পরিমাণে দিবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের নিষ্ক্রিয়কারী গ্রুপ। এদেরকে আমরা মেটা নির্দেশকও বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি NO2 যেহেতু আমাদের হচ্ছে কি করে,
NO2 বা CHO বা COOH এই মূলকগুলো বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে বা বেনজিন চক্রের থেকে ইলেকট্রন টেনে নেয়। এই জন্য এরা নিষ্ক্রিয়কারী গ্রুপ এবং এরা মেটা নির্দেশক। তাহলে আমাদের যদি প্রশ্নে এই ধরনের কোনো গ্রুপ আসে তাহলে আমরা ইজিলি বলতে পারবো না যে এরা ইলেকট্রন ঘনত্ব কমায় বা বাড়ায় বা আমাদের ইলেকট্রন টেনে নেই বা ইলেকট্রন দান করে, এর ফলে এরা সক্রিয়কারী গ্রুপ আর অপরটা নিষ্ক্রিয়কারী গ্রুপ। আসসালামু আলাইকুম।